মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। দৈনিক মুয়াজ্জিন ডাকে 5 বার। কতবার? মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। বলে কি বলে না? আপনি যদি বলেন আমার কাজ বড়, আমার অফিস বড়, আমার দোকানদারি বড়, আমার চেয়ারম্যানি মেম্বারি বড়, মন্ত্রী এমপিগিরি বড়, আল্লাহ বলে তুমি তো আমার রাসূলের চেয়েও বড় নয়। আমার রাসূল 12.5 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন, 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করেন নাই, 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। যদি আপনি বলেন মুয়াজ্জিন সাহেব আপনি যে বলছেন নামাজ পড়তে আসতে, নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে কল্যাণ হবে। কি হবে? নামাজ পড়লে কল্যাণ হবে, কল্যাণ। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখন তুমি বালা মুসিবতের ভিতরে পড়ে যাও, অসুখ অসুবিধা, ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, হঠাৎ অ্যাক্সিডেন্ট, মিথ্যা মামলা, ঝগড়া ফাসাদ, দোকানের লস, ব্যবসার মধ্যে লস, দলের মধ্যে লস, দলের মধ্যেও লাভ লস হিসাব আছে না নাই? যারা এতদিন ওই দল করছি এখন আমরা এগুলি বুঝলে গেছি, এখন আমরা নতুন দলে যোগ দিতেছি। এখন আমরা এই দল এখন বিএনপির মধ্যে যোগ দিতেছে খালি, ঠিক কিনা? জামাতের মধ্যে যোগ দেয়, বিএনপির মধ্যে যোগ দেয়। তারা বুঝতে পারছে 17 বছর যার জন্য কেন্দ্র দখল করলাম, গাড়িতে আগুন দিলাম, বাড়িতে আগুন দিলাম, মার্কেটে আগুন দিলাম, দোকানে আগুন দিলাম, বাসা বাড়িতে আগুন দিলাম, যার জন্য কেন্দ্রের মধ্যে একজনে 1000 মানুষের ভোট দিলাম, এমন নেতা আছে না নাই? এমন লোক আছে না নাই? যার জন্য এত কিছু করলাম সে আমাদেরকে বিপদে ফেলায় তুই মুদির কুলে গিয়ে উঠছে। কার কুলে? আমাদের বিপদে ফেলায় তুই মুদির কুলে উঠছে। এর কপালে লাত্তি, এর দলে লাত্তি, 14 গোষ্ঠীর কপালে লাত্তি। আছে না নাই? আছে না নাই? মুরব্বী কই যান না? যাইতে শুন গিয়া ওয়াজ কি খারাপ হইতেছে নাকি? এই যে হুজুর কিন্তু অন্যটা বুঝছে না, নতুন নতুন নাকি? চাচা আইবো, চাচা কি হইব? এই যুবকরা বসো, তোমাদেরই তো দিন, বসো। চাচা আইতাছে রেডি হইয়া, যাইতো না এই ওয়াজ তো যাইবো, মানে চাষিরাও কইতেছে এই ওয়াজ বক্তা একটা বইছে, তাড়াতাড়ি যান, পাগড়ি মাথাতে নামাই লই। বেচারা বলতেছে যার জন্য তো কিছু করলাম সে যেহেতু আমাদেরকে তো পালাইছি, যে বলছিল খেলা হবে খেলা হবে সেও খেলা না কিলাই ফেলাইলু, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে খেলা তো মাত্র শুরু, সেমিফাইনাল চলছে, ফাইনাল খেলাটা হবে হাসরের ময়দানে। ফাইনাল খেলা হবে হাসরের ময়দানে। কত মানুষের সম্পদ লুট করেছো, কত মানুষকে খুন করেছো, গুম করেছো, কত মানুষকে হত্যা করেছো, বিডিআর পিলকানা হত্যার কাণ্ড ঘটায় সোনার মানুষগুলি। এই যে একজন সেনা অবসরপ্রাপ্ত, না অবসরপ্রাপ্ত একজন সেনা অফিসার, আমরা তো মনে করি আসলে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, র্যাব, সীতা কুবরা, গোয়েন্দা বিভাগ, যারা বর্ডার গার্ড চাকরি, তারা মনে হয় সরকারি টাকা খায় পায় আর খালি আরামের দিন কাটায়। এরে ভাই, বাংলাদেশের মধ্যে এমনও সরকারি
সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে, বর্ডার গার্ডের মধ্যে, পুলিশের মধ্যে এমন মানুষও আছে দেশের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, জনগণের সেবায় আত্মনিয়োগ করে সারাটা রাত নির্ঘুম কাটায় দেয়, রাস্তায় দাঁড়ায় থাকে, আছে না নাই? পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, সুন্দরবন, বান্দরবন সীমান্ত এলাকায় একটা মাত্র বুলেটের আঘাত তার জীবনটা ঝাঁঝরা হয়ে যাবে। বিবি বাচ্চা পরিবার পরিজন রাখিয়া, নববধূ রাখিয়া বিবাহ করছে, একটি সপ্তাহ থাকতে পারে নাই এমনও সেনাবাহিনীতে লোক আছে। বিবিকে রাখিয়া চাকরিতে চলে যায়, একটা গুলি যথেষ্ট, তার সংসার, তার বউ বাচ্চা, তার বিবি, সার স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু শপথ করেছি, চাকরি নিয়েছি, জীবন দিব, মাগার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে নিতে দিব না। এরকম অফিসার, সেনা সদস্য আছে না নাই? তো ওই মানুষগুলি এক একটা মানুষ সাধারণ একেবারে কুটার থেকে শুরু করে নিয়ে উপরে উঠতে 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 বড় বড় প্রধান, সেনা প্রধান, নৌ প্রধান, বিমান প্রধান, মেজর জেনারেল, বড় বড় পদে যারা উঠলো, ওই একটা মানুষ তৈরি করতে আপনি আমার টাকা, রিক্সাওয়ালার টাকা, খেটে খাওয়া মানুষের টাকা, ভ্যানওয়ালার টাকা, কুলি মজদুরের টাকা, মাটি কাঠের শ্রমিক, আপনার সেই গার্মেন্টসে চাকরি করে, বিদেশে তাকে কষ্ট করে টাকা রোজগার করে পাঠায়। একটা সাবান যদি আপনি কিনেন, সেখান থেকেও 15 টাকা বেড কেটে রেখে দেয়। 100 টাকা বাজার করলেন, 20 টাকা বেড কেটে রেখে দেয়। এই যে 20 টাকা আপনি 100 টাকার বাজার করতে গেলে রেখে দিল, এই 20টা টাকা সরকারি কোষাগারে জমা হয়। সেখান থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, র্যাব, চিতা, কুবরা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বেতন হয়, প্রধান বিচারপতির বেতন হয়। আল্লাহ কয়, মানুষের টাকা খায়া, মানুষের শ্রমের টাকা, গ্রামের টাকা, রিক্সাওয়ালার টাকা, কুলি মজদুরের টাকা, গার্মেন্টসের টাকা, বিদেশের রেমিটেন্স যোদ্ধাদের টাকা, খেটে খাওয়া নাঙ্গলদার চাষ করে জমিনে এমন একজন মানুষের টাকা, এই মানুষগুলির টাকা খায়া তোমার বিবি বাচ্চা পরিবার পরিজনের লিপস্টিক, আলকাতরা, সুনু, পাউডার, আইলাইনার, লিপলাইনার, কুমকুম, ডাইল, চাল যা আছে এভরিথিং সব যাদের টাকায় চলে, ওই মানুষগুলির কপালের মধ্যে বন্দুক টাকা, বুকের মধ্যে বুটের পাড়া দিয়া সারা সারা অফিসার গুলিকে তোমরা পিলকানার মধ্যে হত্যাকাণ্ড ঘটায়া ক্ষমতাকে তোমরা ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেলের মতো দীর্ঘস্থায়ী করতে চাইরা। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা এমন একটা ডাক দিল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ঠিক কিনা বলেন? তাদের ডাকের সাথে গার্জিয়ানরাও বসে নাই। ছাত্র গার্জিয়ানরা বলে আমরাও আছি, দাদা দাদিরা বলে আমরাও আছি, নানা নানিরা বলে আমরাও আছি, শিক্ষকরা বলে আমরাও আছি, ভার্সেস যারা বলে আমরাও আছি। আল্লাহ কয়, তারা বলছিল খেলা হবে, খেলা হবে। ফাইনাল খেলাটা গণভবনে, বঙ্গভবনের দিকে যখন ছুটলো, তখন তারা দেখলো আর উপায় নাই, পালাও পালাও, সময় বেশি নাই। আদম নবী বলে, আল্লাহ কেন ধরন যাইব না? তুমি তো আমার মনের অবস্থা যাই না তারে দিলা, এখন ধরতে নিষেধ কি? আল্লাহ কই বিয়া পড়াই তুইব। সুবহানাল্লাহ কোন? বিয়ার আগে ধরা যাবে না, বিয়া না পড়াইলে জায়েজ হবে না, বিয়া পড়াইতে হবে। সুবহানাল্লাহ। কে বিয়া পড়াবে? আল্লাহ নিজে বিয়া পড়াইছেন। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আদম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের বিয়া আল্লাহ নিজে পড়াইছেন ফেরেশতাদেরকে নিয়ে। বিয়া যখন সম্পন্ন হয়ে গেল, এবার আদম নবী যখন ধরতে চাইতেছেন, এবারও আল্লাহ তাআলা বলে হাত সরায়া ফেলো, এখনো ধরার সময় হয় নাই। আল্লাহ বিয়া পড়াইলে এখন ধরতে সমস্যা কি? এখন দেন মোহর দিতে হবে। কি মোহর? কি মোহর? এই বিয়া করছেন কারা কারা? হাত তুলেন দেখি। বেদতে বেশি না বেদতে বেশি? কারা কারা বিয়া করছেন? হাত তুলেন। ও চাষিরা, জেঠিরা, খালারা, নানিরা, আপনারা সাক্ষী থাকেন। এই জন্য যারা বিয়া করছে হাত তুলছে, দেখবো আবার কারা কারা বউয়ের দেন মোহরের টাকা দিছি। দেন মোহরের টাকা যদি না দেন, পাশের বাড়ির থেকে 50,000 টাকা
ধার করে আনেন আর সুদে আনেন, না দিয়া মইরা গেলে হাসরের ময়দানে যেমনি ভাবে ওই লোক আপনার সামনে দাঁড়ায় যাবে, যে ব্যক্তি বিবাহ করার পরে তার বিবির দেন মোহর দিল না, বিবির দাবিও ছুটাইল না, খালি মার আর কত যতুগান, বাবা বাড়ি যা খেতান কম বলান বিড়ি আন সিগারেট আন। একটা মোবাইল হারানো গেছে, কেউ যদি পেয়ে থাকেন, পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, ডিস্টার্ব করুন না। যাই দেখেন লোক দেন, আরো কয়েকজন আছে, মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আজকে তো বিরাট ইতিহাস করবেন আপনারা, এই মানুষগুলি আইতেছে মাঝে মাঝে হেবে দৌড় দে ক্যামেরাটা। তো আল্লাহর বান্দা কয় আল্লাহ দেন মোহর দিতে, ওটা কেমনে কি দিয়ে আমি দেন মোহর পরিশোধ করবো? আল্লাহ জান্নাতের মধ্যে তো টাকাও নাই, পয়সাও নাই, স্বর্ণ নাই, হীরামণি মুক্তা, আমি এগুলি কই পামু, কি দিয়ে আমি? জমির দলিলও নাই, গরু নাই, বাছুরও নাই। আল্লাহ তাআলা বলে না না, বিবির দেন মোহর পরিশোধ করলে জান্নাতের ভিতরে এগুলি লাগবে না। এমন একজন মানুষ আমি সৃষ্টি করে রাখছি তোমারও আগে, যে নামটা তুমি জান্নাতে ঢোকার সময় জান্নাতের নেম প্লেট সর্বপ্রথম গেটের মধ্যে স্বর্ণ করে লেখা আমার নামের পাশে নাম, সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সেই সেরা নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু হাবিবুল্লাহ এমন একজন মানুষ, এমন একজন সেরা মানুষ, যে মানুষটারে দেখলেই খালি মায়া মায়া লাগে, যে মানুষটার নাম শুনলেও মায়া মায়া লাগে। এমন একজন মানুষের নামে যদি দুরূদ পড়ো, তোমার বিবির দেন মোহর আদায় হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম কি দিয়া আমার নবীর নামে দুরূদ পড়াইছেন জান্নাতের ভিতরে, সেই দুরূদের বিনিময়ে তার দেন মোহর আদায় হয়ে গেছে, বিবি হালাল হয়ে গেছে। এখন আদম আলাইহিস সালাম বলে শান্তি আর শান্তি, এমন শান্তির জান্নাত আগে জোড়া ছিল না, এখন আল্লাহ কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমার জোড়া মিলা দিলাম, এখন এমন প্রশান্তি তুমি পাইতেছো। এ বান্দা, এই জোড়া মিলানোর পরে একজন আরেকজনকে কাছে পাইতে চায়। দুনিয়ার সব কষ্ট দুঃখ একদিকে, স্বামীটা যদি পরিশ্রম করে ঠেলা চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, জমিনের মধ্যে ধান লাগায়া, পাট লাগায়া, ধান কাইটা, পাট খাইটা, কুদাল মাইরা, বিভিন্ন কাজকর্ম কইরা বাড়িতে আসে, বিবি রান্না বান্না করে রেডি, সে প্রস্তুত রাখছে আমার স্বামী কখন আসবে, গোসলখানায় পানি রেডি, সাবান রেডি, সব রেডি, লুঙ্গি গামছাড়া পর্যন্ত রেডি রাখছে, তয়লাটা পর্যন্ত রেডি রাখছে, লেবু দিয়া, হালকা লবণ দিয়া, একটু চিনি দিয়া একটা শরবত বানায়া রাখছি আপনার ফ্রিজের মধ্যে নরমালে। আল্লাহ আমার স্বামী যখন কাজ করে আসবি, আমার স্বামীর হাতে আমি এই শরবতটা দিব। এই শরবতটা কিন্তু এমনি নয়, বিবি যদি স্বামীরে শরবত খাওয়ায়, এটা হইল সুন্নত। সুবহানাল্লাহ কোন। হযরত আদম আলাইহিস সালামকে প্রতিদিন বিবি হাওয়া জান্নাতের ভিতরে যত খাবার না, যত নিয়ামত ছিল, তার চেয়েও বড় নিয়ামত ছিল, যতক্ষণ পর্যন্ত বিবি হাওয়া একটা শরবত পান না করাইতেন, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালামের তৃপ্তি হতো না। শরবত, প্রতিদিন শরবত, প্রতিদিন শরবত, বিবির হাতের শরবত, ভালোবাসা, আই লাভ ইউ টু টু। তোমরা তো খালি আই লাভ ইউ কমেন সেরে, বউর আই লাভ ইউ কইবেন, মারে গিয়া আই লাভ ইউ কইবেন, বাবারে কইবেন বাবা, ও আমার বাবা, ও আমার আব্বা, তুমি আমার জন্য কত কষ্ট করছো। এই শীতের দিন আমি টাকা দেখছি, ছোট সময় তুমি আমারে বাজারে নিয়ে গেছো, আমাকে একটা জাম্পার কিনে দিস। ওই নীলাম্মে জাম্পার ছিল না আগে, রূপসা জুতা, নীলাম্মে জাম্পার, কুদ্দুস লঙ্গি, কি লঙ্গি, মুসা লঙ্গি, কুদ্দুস লঙ্গি, এক বিড়াল। বাবা আপনি আমাকে ছোট সময় রূপসা জুতা, একটা জাম্পার কিনা,
একটা মাফলার ফেসায়া, সুন্দর একটা টুপি পয়রা, সুন্দর শু জুতা পাও দিয়া আপনার দিকে আমার দিকে তাকায় বাবা হাসছি। বাড়ির দিকে যত দৌড়ায় আসছি তত তার মনটা খুশি, কারণ বিবিরেও দেখাইবো, দেখো আমার সন্তানকে আমি সুন্দর জুতা মোজা পরাই দিছি। আপনি তো একবার তাকাইলেন না বাবার দিকে, বাবার পায়ের মধ্যে জুতাই নাই। পুষ্মা শীতের মধ্যে বাবা জমিনের মধ্যে হাল চাষ কইরা টুন্ডা হয়ে গেছে, হাঁটতে পারে না, শরীরটা কাঁপতেছি। এবার বাজার করতেও যাইতে হবে, আপনি বাইনা ধরছেন আমাকে জুতা কিনে দিতে হবে, মোজা কিনে দিতে হবে, ফুটবল কিনে দিতে হবে, আমাকে এরকম ভাবে জাম্পার কিনে দিতে হবে, শীতের জ্যাকেট কিনে দিতে হবে। টাকা নাই, পয়সা নাই। মার কানের মধ্যে কথাটা যাইতে দেরি, মা মুরগির ডিম, হাঁসের ডিম বিক্রি কইরা কইরা অল্প অল্প টাকা জমায়া কিছু টাকা রাখছিল। মার মনের মধ্যে জানি কি স্বপ্ন ছিল। মা আপনার চোখের পানি দেখে স্বামীর করুণ চাহুনি দিকে আর সইতে না পাইরা বলছে, এই যে নেন আমার সোনার মানিক রে, আপনি যান এগুলি বাজার থেকে কিনে দিয়ে। বাজারে গিয়ে আপনারা কিনে দিস। ওই বাবা তার পরনের মধ্যে সিরা লঙ্গি, সিরা গেঞ্জি, পায়ের মধ্যে জুতা নাই, মোজার তো কল্পনাও করতে পারে নাই। শীতে কাঁপতে কাঁপতে আপনাকে সাজায়া বাড়িতে নিয়ে আইসা স্বামী স্ত্রী দুইজনেই হাসি, অর্থাৎ আপনার মাও হাসে, বাবাও হাসে, আপনি আমি আনন্দে হাসি, তারাও আনন্দে হাসি। কিন্তু একবারও তো দেখলেন না তাকায়া মার পরনের মধ্যেও ভালো একটা কাপড় নাই, ভালো একটা জাম্পার নাই, ভালো একটা জামা নাই, ভালো একটা সোয়েটার নাই। মার পরনে ভালো জুতা নাই, বাবার পরনেও নাই। এই মানুষগুলি কত কষ্ট করেছি। এবার আপনি টাকা পয়সাওয়ালা হয়েছেন, বাড়ি গাড়ির মালিক হয়েছেন, মার্কেটের মালিক হয়েছেন, টাকা পয়সাওয়ালা হয়েছেন, আপনার ঘরে বিদেশি কম্বল, আপনার গায়ের মধ্যে বিদেশি বিদেশি জামা কাপড়, সুটকেস বিটকেসে অভাব নাই, সব আপনার আছে। ওই মা ওই বাবার দিকে তাকায় যদি আপনি বলতে পারেন, মা ও আমার বাবা, তোমারে বলো ভালোবাসি, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। আপনি যদি বুকের মধ্যে জড়ায়া নিয়া একবার চুমা খায়া মাকে এবং বাবাকে যদি আপনি একটা কম্বল, সুন্দর একটা জাম্পার, সুন্দর একটা সোয়েটার, সুন্দর একটা জামা, মোজা, জুতা কিনে যদি আপনি গায়ের মধ্যে জড়ায়া মুখের মধ্যে একটু আপেল আঙ্গুর বেদনা যদি ঢুকায় দিতে পারেন, আল্লাহ কয় মায়ের মুখে হাসি ফুটাইলি না আমি আল্লাহর মুখে হাসি ফুটাইলি। আয় 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 বান্দা, তুই যে মা বাবা রে, দুনিয়ার বৃদ্ধ মানুষটা তোর মা বাবারে তুই খেতা কম্বল ভালো কিছু জিনিস এই বয়সে কিনে দিলি, আপেল আঙ্গুর মুখের মধ্যে ঢুকায় দিলি, আমি তোরে জান্নাতের ভিতরে 70 রকম স্বাদের ফল তোর জন্য রাখছি। তো যা হোক, আল্লাহর বান্দি অপেক্ষা করতেছে স্বামী কখন আসবে। স্বামী বাড়িতে ঢুকতে দেরি, স্বামীও বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। সুবহানাল্লাহ। বাড়িওয়ালারা সালাম দেয়া দিছে, বাড়ির ভিতরে যারা আছে সালাম দেয়া দিছে। আপনারা সালাম দেননি? বাড়িতে ঢুইকা সালাম দিবেন। আমরা তো সবাই কি চাই? কি চাই? কইছে আমরা শান্তি চাই, শান্তি চাই। আমরা কি চাই? যে দোকানদারি সেও শান্তি চায়, যে কাজ করে সেও শান্তি চায়, চেয়ারম্যানেও শান্তি চায়, মেম্বারেও শান্তি চায়, এমপিও শান্তি চায়, মন্ত্রীও শান্তি চায়, প্রধানমন্ত্রীও শান্তি চায়, জাতিসংঘের মহাসচিব সেও শান্তি চায়, ডোনাল্ড ট্রাম্প সেও শান্তি চায়। নাম কি? ডোনাল্ড ট্রাম্প। নাম কি রে? ট্রাম্প। মুসলমানের নামগুলি কত সুন্দর, আবু বকর, সুবহানাল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, কত সুন্দর নাম। হ্যাঁ, নাম কি? ট্রাম্প, চ্যাং প্যাং পুং প্যাং, এমন নাম। এই রাশিয়ার পেছনে ভ্লাদিমির পুতিন, নাম কি? ভ্লাদিমির পুতিন। মানে নামগুলি মানে কেমন কেমন জানি। তো যাই হোক, সবাই কি চায়? সবাই শান্তি চায়। শিক্ষকেও শান্তি চায়, ছাত্রও শান্তি চায়, ইমাম সাহেবও শান্তি চায়, মুসল্লিও শান্তি চায়। আল্লাহ কয় শান্তি যদি চাও সালামের প্রচলন করো। সালামের প্রচলন এমন শান্তি ঘরের মধ্যে দিব, শুধু দুনিয়াতেই শান্তি নয়, সালামের বিনিময় জান্নাত ছাড়া কিছু নয়।